গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল সকাল 7:30টার সময় স্নান করেছি, কারণ আমার তো এখন ঠাকুর পালি চলছে, তো সেই জন্যে। আর এখন বাজে 8টা। তো সমস্ত কাজ ছিল সেগুলো ঠাকুর ঘরে করেছি, আর এখন ঠাকুর ঘরেই বসে আছি, পুজো করব। আর এদিকে ফলটা আমি না করছিলাম। তো এখন থেকে আমি 8টা থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো ব্লগটা অনেক ভালো লাগবে। তো চলো এখন পুজোটা করে নিই। এখানে প্লেটে আপেলটা আমি না করেছিলাম ভগবানের জন্যে, কিন্তু যেহেতু আপেলটা হাফটা দিয়েছি, হাফটা ভালো না, খারাপ যে বাদ গেছে, সেই জন্য আরেকটা লেবু আমি দেবো। তো তারপরে পুজো করব। এখন এতটা পরিমাণে ঠান্ডা, ঘুম থেকে তো একদমই উঠতে ইচ্ছা করে না, মনে হয় তো অনেকক্ষণ ঘুমিয়ে থাকি, একটু দেরি করে উঠি। কিন্তু এই যে ঠাকুরবালি পড়ে গেছে, ভগবানের কাজ করতে হবে, সেই জন্য সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে আসতে হবে। আর যদি একটু মনে করি যে দেরি করে আসবো, তো সেদিনকে ঠাকুর ঘরে আসতেও না অনেকটা লেট হয়ে যায়, তখন সব কিছু কাজ করতেও ওইদিকে লেট হয়ে যায়। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না চাইলেও কিন্তু তাড়াতাড়ি উঠে চলে আসতে হয়। তো কিছু করার নেই, এই শীতকালটা এভাবেই কাটাতে হবে, কবে যে ঠান্ডাটা কমবে। ঠান্ডাটা কমলে একটু ভালোই হয়, সকালবেলা ঠান্ডা জলে এই যে স্নান করা এতটা পরিমাণে যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু দূর হবে। তো কবে ঠান্ডা কমবে একমাত্র ভগবানই জানে। এখন এই শীতকালে গাঁদা ফুলের গাছ আছে আমাদের বাড়িতে, তো ওই গাছে গাঁদা ফুল হয়। আর এই ফুলগুলো এক ঝুড়ি ফুল এনেছিল আমার মাসি শাশুড়িদের বাড়ি থেকে, তা থেকেই পূজা করা হচ্ছিল রোজ রোজ। তো সেগুলো আর বেশি নেই, ওই কয়েকটা আছে, তবু এখনও 4-5 দিন পুজো হয়ে যাবে, সেই ফুল দিয়ে পুজো করেছি। এদিকে ভগবানকে সাজিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুর সেবা করা আমার হয়ে গেছে। তারপরে আসলাম ঘরে, সকাল সকাল যেহেতু চলে গিয়েছিলাম, ওই যে বাসি কাজটুকুন সেরে তাড়াতাড়ি করে স্নান করেই চলে যাই ঠাকুর ঘরে। তো এদিকে সমস্ত বাসি এই যে বিছানাটা পড়ে আছে, তো মেয়েরা এদিকে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে দেখো। তো পুজো করে কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে এসে বিছানাটা গুছাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, বাসি বিছানাটা পড়ে আছে। আর বাসি বিছানা যদি অনেকক্ষণ পর্যন্ত, অনেক বেলা পর্যন্ত পড়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। পুজো করে গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে এসে মেয়েদের আবার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই ছোটো মেয়েকে স্নান করিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো কমপ্লিট করে মেয়েকে আমি এখন রেডি করে দিচ্ছি। আর মেয়ে যেহেতু চুল টুল আঁচড়াতে এখনও সেরকমভাবে পারে না, ছোটো আছে, তো সেই কারণে আমি ওকে চুল আঁচড়ে একদম রেডি করে দিই। তো মেয়ে এদিকে বলছে যে স্কুলে যাবে, চুলটা বেঁধে দিতে, কিন্তু চুলটা যেহেতু এক্ষুনি স্নান করেছে একদমই ভিজা, তো সেই কারণে বললাম যে চুলটা বাঁধতে হবে না, ভিজা আছে, শুকনো হলে তখন বিকালে বেঁধে দেবো। তো ওই জন্য ক্লিপ দিয়ে পাঠিয়ে দিলাম। মেয়েরা ওদিকে স্কুলে চলে গেল, আমি এদিকে বাজার করে এনেছিলাম, সেই সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে কেটে নেব। আর রান্নাবান্না করবো, অনেকটাই বেলা হবে, যেদিন যেদিন বাজারের দিন থাকে অনেকটাই রান্না করতে বেলা হয়। তো একলা হাতে ঘর সামলানো, রান্নাবান্না করা, এসে সবজি টবজি গুছিয়ে রাখা, মাছ ধোয়া, সমস্ত কাজ বাজ থাকে, ওই কাজগুলো গুছিয়ে করতে, রান্না করতে তখন অনেকটাই বেলা হয়ে যায়। তো যাই হোক, কী আর করা যাবে, একার সংসার হলে একাকেই সব কিছু করতে হবে। তো বাজার হাট করা থেকে সমস্ত কিছু রান্নাবান্না। আর এখন এই যে সবজিগুলোকে গুছিয়ে কেটে নিচ্ছি। আজকে নিয়ে এসেছি শিক পালং শাক। তো শিক পালং শাক খেতে এই শীতকালে কিন্তু দারুণ লাগে। তো এই প্রথমবার এই যে শিক পালং শাকটা নিয়ে এলাম 5 টাকা দিয়ে 1 আঁটি কিনে, তো ওটাই আজকে রান্না করব। সমস্ত সবজিগুলো যে এনেছিলাম, সবজিগুলোকে গুছিয়ে চিকের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন শাকটা ধুয়ে নিচ্ছি, এদিকে আমার সবজিগুলোও ধোয়া কমপ্লিট। তো পালং শাকে যে দেবো সেই সব সবজি, তো সেই সবজি আর ঝোল করব আজকে, ডাঁটা আলু সিম দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো সেই সবজিও সব কাটা হয়ে গেছে, সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি। এবার যাব নিচে, কারণ এখন তো নিচে উনুনে রান্না করছি, তো সেই কারণে নিচে সমস্ত বয়ে নিয়ে যেতে হবে। তো আগে ছাদে রান্না করতাম, সেই জন্য ছাদে বয়ে নিয়ে যেত, কিন্তু এখন এই যে শাশুড়ি মায়েদের যেহেতু শরীর খারাপ, তো সেই জন্য রান্না করব কয়েকদিন, সেই জন্য নিচে বয়ে নিয়ে যেতে হবে। আর এদিকে মাছটাও আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে চলে আসলাম, এসে উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, চালটা দিকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এখন ভাতটা আগে করে নিই, যেহেতু অনেক চালের ভাত, তো বেশি চালের ভাত, ভাতটাও কিন্তু গরম থাকে, তো সেই কারণে ভাতটা আগে করে নিই। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন মাছটাকে সব একে একে ভেজে নিচ্ছি। আজকে ইচ্ছে ছিল বাটা মাছ খাওয়ার, সেই জন্য বাজারে অনেক খুঁজেছিলাম, কিন্তু আজকে বাটা মাছ আসেনি, তাই রুই মাছই নিয়ে আসতে হলো। আর রুই মাছটা এনেছি, তাই ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল করব। তো মাছটা এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। বাটা মাছে প্রচুর পরিমাণে ছোটো ছোটো কাঁটা থাকে, তো ছোটো মেয়ে কিন্তু খেতে পারে না, তাকে ভালো করে ছাড়িয়ে দিতে হয়। তো যতই ভালো করে ছাড়িয়ে দিই না কেন, একটু একটু ঠিক কাঁটা রয়েই যায়। কিন্তু সবসময় এই রুই মাছ কাতলা মাছ এগুলোও কিন্তু খেতে ভালো লাগে না, একদিন মনে হয় যে অন্য মাছ খাই, চুনো মাছ খাই। তো সেই কারণে বাটা মাছটা খুঁজছিলাম, বাটা মাছটা নেই। তো যাই হোক, নেই আর কি করা যাবে, পরের অন্য হাটে তখন খাওয়া যাবে। তো এদিকে আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এখন পালং শাকটা করব। পালং শাকটাকে এদিকে ভাপিয়ে নিয়েছি। আর মূলোটা যেহেতু পালং শাকের মধ্যে দেবো, তাই মূলোটাকে আগে ভাজা করে তুলে নিলাম।
এদিকে মূলো ভাজতে গিয়ে তো অল্প মূলো আর এদিকে জ্বালনটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তো কড়াটা আমার পুড়ে একদম পুরো কালো হয়ে যাচ্ছে দেখো। তো এতটা পরিমাণে আগুন জ্বলে গেছে বেশি। আর এদিকে মূলো ভাজাটা হয়ে গেছে, তো মূলো ভাজাটা তুলে নিয়েছি, এখন সবজিগুলোকে সব ভেজে নিচ্ছি। তো পালং শাকের মধ্যে আবার কচু ছিল না, তো কচুটা আনা হয়নি। পালং শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, কিন্তু কচু আনতে ভুলে গেছি। তাই শাশুড়ি মায়ের কাছ থেকে কয়েকটা কচু নিলাম। পালং শাকের তরকারি কিন্তু কচু না দিলে একদমই ভালো লাগে না। তো তার কাছ থেকে কচু নিয়ে আবার ওর মধ্যে কচু দিলাম, দিয়ে এখন এই যে রান্না করছি। তো মশলা কষিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন শাকটাও যে দিচ্ছি, যেহেতু শিক পালং তো একটু আগে থেকেই দিতে হবে, না হলে ওই ডাঁটাগুলো আবার সিদ্ধ হবে না। শাক সবজিগুলো যাতে ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে দিচ্ছিলাম। আর এখন ফোড়ন দিয়ে নিয়েছি। তো সবজিটা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে সেই বাসনগুলোর নিচে সব ধুয়ে নিয়েছি, থালা বাসনগুলো। আর হাঁড়িটা এদিকে এখন মেজে নিচ্ছি। তো খাওয়ার সঙ্গে সঙ্গে হাঁড়িটা মেজে নিচ্ছি, কারণ আগের দিন হাঁড়িটা মাজা হয়নি। তো ভাবলাম যে আজকে মেজে রেখে দিই, কালকে সকালবেলা না হলে আমাকে আবার মাজতে হবে। আর যেহেতু সমস্ত কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে আবার ঠাকুরঘরে যেতে হয় স্নান করে, তো অনেকটাই এবার হাঁড়ি মাজতে গেলে দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে আজকে যখন খালি আছে, অনেকটা বেলা আছে, তাহলে হাঁড়িটা মেজে রেখে দিই, কালকে তখন রান্না বান্না করব। খাওয়া দাওয়া করে হাঁড়ি মেজে নিয়েছি, এখন জামা কাপড় তুলতে এলাম। এখন জামা কাপড়গুলো এই যে তুলে নিচ্ছি। এখন নিচে যাব, নিচের বাসন ধোয়া বাকি আছে, তো ওইগুলো করতে হবে। আর এদিকে আছে মেয়ের জামাগুলো এই যে তুলতে এলাম। মেয়ের জামা তুলতে এলাম। আর আমার মেয়ের ড্রাগন গাছটায় দেখো কত ডাল বেরিয়েছে। তো ছোট ছোট অনেক ডাল বেরিয়েছে। এই দেখো কত পরিমাণে ড্রাগন গাছটায় ডাল বেরিয়েছে নতুন করে। পুরনো সব ডালগুলো কেটে দেব, দিয়ে একটা ঝুড়ি কিনে আনা হবে আজকে, সেই ঝুড়িতে লাগানো হবে। লাগানোর সেরকম কিছু জায়গা নেই বলে তো ডালগুলোও লাগানো হচ্ছে না। আর একটা আজকে ঝুড়ি কিনে আনবো, সবজি রাখার ঝুড়ি, তখন লাগানো হবে। তারপরে ছাদ দিকে নিচে নেমে এলাম। নিচে এসে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন এই যে দোকান বাজারগুলো মেয়েকে আগের দিন করতে পাঠিয়েছিলাম। আর দোকান বাজার সবসময় আমিই করে আনি, কিন্তু কয়েকটা বাজার যেহেতু মাসকাবাড়ির বাজার তো আনাই হয়, তো তার মধ্যেও না এক একটা জিনিস তো মাসকাবাড়ি বলতে 2-3 মাসের বাজার করে নিই। তেল টেল কেনা হয়ে যায়, কিছু কিছু জিনিস তো কেনা হয়ে যায়। তো আবার 1 মাস গেলে না কিছু কিছু জিনিস আবার শেষও হয়ে যায়। তো সেটাই মেয়েকে আনতে দেওয়া হয়েছিল, মেয়েকে খাতায় লিখে দিয়েছিলাম। তো ফর্দ করে সেটাই মেয়ে নিয়ে এসেছিলো। আর ওটা কালকে আনা হয়েছিল, আজকে কিন্তু গোছানো হয়নি, সন্ধেবেলা নিয়ে এসেছিলো মেয়ে। তো আজকে যেগুলোকে গুছিয়ে নিচ্ছি সব ডিব্বাতে ভরে। এই বাজারগুলো যদি আজকে না গুছিয়ে নিই, কাল থেকে কিন্তু ব্যাগের মধ্যেই পড়ে থাকবে, কারণ আমাদের জমি তো অনেক দিন আগেই হাল হয়ে গেছে। তো সেগুলো রুয়া হবে লোক দিয়ে, কিন্তু ব্যান ভেঙে দিতে হবে কাল থেকে, মানে মাঠের কাজ পড়ে যাবে, তখন কিন্তু আর গোছানো হবে না, আর মেয়েও তো পারবে না গোছাতে। তো সেই জন্যই ভাবলাম যে এগুলো গুছিয়ে রাখি। তো সব ডিব্বাতে ভরে নিয়েছি জিনিসগুলো। আর যেগুলো প্যাকেট জাতীয় জিনিস তো সেইগুলো সার্ফ টার্ফ তো ওগুলো প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। আর ডিব্বাগুলো এখন এই যে গুছিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখনও সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরঘর থেকে এলাম সন্ধ্যা দেখিয়ে, এখন সব ঘরে ঘরে যে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি। শীতকালে সকালবেলা যেমন স্নান করতে কষ্ট সকাল সকাল, আর এই সন্ধেবেলাও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় কাপড় ধোয়ার সময়। তাই শীতকালটা না প্রচুর কষ্ট হয়, ঠাকুর পাড়ি যখন পড়ে খুবই অসুবিধা হয়। অতিরিক্ত ঠান্ডার জন্য তো একদমই ভালো লাগে না। তো প্রচুর ঠান্ডা, কিন্তু ঠাকুরের কাজ তো করতেই হবে, ভগবানের সেবা তো দিতে হবে, তাই না? তো যাই হোক সন্ধ্যা দেখানো কমপ্লিট। এখন এই যে দুটো মুড়ি খাবো, অল্প করে মাখিয়ে নিয়েছি। তো চানাচুর, ছোলা ভাজা আর পেঁয়াজ, কাঁচা ছোলা সব কিছু দিয়ে মাখিয়েছি, কিন্তু মাখানোর পরে এত পরিমাণে তেল হয়ে গেছে মুড়িটা, তার জন্য আবার মুড়ি মাখিয়ে খাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।